সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকের যে সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পত্রিকাটি নতুন কলেভরে প্রকাশ করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আলী আশরাফ আকন্দকে অভিনন্দন জানাই এবং তার জন্য একটা করতালি আশা করছি। সাথে সাথে এই পত্রিকাটার যিনি কর্ণধার ছিলেন, তার মৃত্যুতে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের যারা জীবিত আছেন তারা তার এই মৃত্যুর শোক যাতে বয়ে সহ্য করে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারেন, এর জন্য মহান দয়ালু পরম করুণাময় আল্লাহর কাছে আমরা সকলে তার জন্য দোয়া প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরে যে আলোচনার বিষয়টি, এটা অত্যন্ত যুগোপযোগী এবং বাস্তবসম্মত। আমার মনে হয় আলী আশরাফ আকন্দ ভাই সাংবাদিকতার জন্য দীর্ঘ সময় এই সাংবাদিকতার লাইনে আছেন বিদায়ী তার আজকের আলোচনার বিষয়বস্তুটাও এরকম হয়েছে। এই জন্য আলী আশরাফ আকন্দ ভাইকে ধন্যবাদ জানাই। আসলে হলুদ সাংবাদিকতা কি আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি? হলুদ সাংবাদিকতা হলো তাই যা হবার, যা বলার, যা জানার কোনো কারণে কোনো ব্যক্তির স্বার্থে তা গোপন রেখে অন্যভাবে খবর প্রকাশ করাটাই হলুদ সাংবাদিকতা। সত্য কথাকে ঢেকে রেখে মিথ্যা কথাকে প্রচার করা, যে কোনো তার ব্যক্তির স্বার্থে হোক অথবা গোষ্ঠীর স্বার্থে হোক অথবা জাতির স্বার্থে হোক, এটা বিবেচনা করে যিনি সত্য কথা প্রকাশ করেন সেইটাই হলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে এই হলুদ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার তফাৎটা বোঝাতে চেষ্টা করব। একটি গ্রামে কিছু দুষ্ট ছেলেমেয়ের কারণে পুরো গ্রামের ইয়ং জেনারেশন মাদকে আসক্ত হয়ে গেল। এগুলো নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছিল, টুকিটাকি এলাকা বেশ কিছু পত্রিকায়। তখন একটা দৈনিক পত্রিকার সাংবাদিক সাহেব উক্ত খবরটাকে ধামাচাপা দিয়ে ওই ছেলেপেলেগুলো যারা মাদকে আসক্ত এবং মাদক নিয়ে যারা ব্যবসা করে এটাকে গোপন রেখে একটা দৈনিক পত্রিকায় সুন্দরভাবে একটা প্রতিবেদন ছাপানো হলো যে এই ছেলেগুলোকে রাজনৈতিক কারণে বা অন্য যে কোনো কারণে তাদেরকে মাদকাসক্ত বলা হচ্ছে এবং মাদক ব্যবসায়ী বলা হচ্ছে। প্রকৃতপক্ষে তারা মাদক ব্যবসায়ীও নয় এবং মাদক আসক্তও নয়। রেজাল্ট কি হলো? 2 বছর, 3 বছর, 5 বছর পর দেখা গেল ওই সাংবাদিকের ছেলেও মাদকে আসক্ত হয়ে গেল। ওই গ্রামের এবং আশেপাশের গ্রামের সমস্ত ইয়ং জেনারেশনে মাদকে আসক্ত হয়ে গেল। তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেল, স্কুল কলেজে তাদের আর কোনো যাতায়াতের কোনো সুযোগ রইল না, সবাই মাদকে আসক্ত হয়ে গেল, পুরো গ্রামটা মাদকে সয়লাভ হয়ে গেল। এই হলো হলুদ সাংবাদিকতার ফল। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হলো ঠিক তেমনি অন্য একটা গ্রামের যখন এই মাদকে আসক্ত এটা নিয়ে যখন উনি সত্যি খবর প্রচার করলেন, তখন ওই গ্রামের কিছু লোক এগিয়ে আসলেন এবং তার একটা কমিটি গঠন করে মাদক নির্মূলের জন্য চেষ্টা করলেন। এবং দেখা গেল তাদের ছেলে, তাদের ভাতিজা, ভাগনা এরাই এগুলোর সাথে জড়িত। এদেরকে কঠিনভাবে শাসন করে তাদের মাদকাসক্ত থেকে দূরে সরিয়ে দিয়ে ওই এলাকাটাকে মাদক মুক্ত ঘোষণা করলো এবং সাথে সাথে এলাকার ছেলেমেয়েদেরকে সত্যকার অর্থে লেখাপড়া শেখার জন্য স্কুলে যাওয়ার জন্য তারা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করলো। ফলশ্রুতিতে দেখা গেল যে 5 বছর পর পুরো এলাকাটা শিক্ষায় শিক্ষিতের হার 100% পরিণত হয়ে গেল। তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ফল 100% শিক্ষিত জনগণ উপহার দেওয়া। আর হলুদ সাংবাদিকতার ফল একটা গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে মাদকে আসক্ত করা। তাই আমি আবার বলবো, যা বলার তা বলেন, যা লেখার তা লেখেন, যা জানানোর তা জানান। এটা যদি না করেন তাহলে আপনি হলুদ সাংবাদিকতায় নিয়োজিত আছেন। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে হলে সত্যি কথা বলতে হবে, সত্য জিনিস তুলে ধরতে হবে। সাংবাদিকতা যদি সমাজের দর্পণ হয়ে থাকে, এই সাংবাদিকতার মাঝেই এই সমাজের, এই জাতির, এই দেশের চিত্র ফুটে উঠবে। এই সাংবাদিকতায় যখন এই হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতায় লিপ্ত হয়, তখন একটা জাতি, একটা দেশ, একটা গোত্র ধ্বংস হওয়ার জন্য আর বেশি কিছু লাগে না। আমি মনে করি এদেশের সাংবাদিকতারাই পারে একটি জাতিকে, একটি গোষ্ঠীকে, একটি দেশকে সঠিক
পরিচালনা করার জন্য। যদি সাংবাদিকতারাই এখানে তো লক্ষ্যচ্যুত হয় এবং বিভিন্ন কারণে যদি তারা অর্থ লিপ্সায় নিয়োজিত হয়ে যায় এবং তারা যদি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে অন্য রাজনৈতিক দলের লোকজনদেরকে বিভিন্নভাবে হেনস্থ করার জন্য চেষ্টা করে, তাহলে তাদের ভিতরে অপসংস্কৃততা তৈরি আসবে, হলুদ সাংবাদিকতা তৈরি হবে। আমি মনে করি সাংবাদিকদের কোনো রাজনৈতিক দল থাকা উচিত না। সাংবাদিকদের একটাই দল থাকবে, সেটা হবে সত্যের দল, সত্যের দল, সত্যের দল। একজন সাংবাদিকতা, একজন পরিচিত সাংবাদিক মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবেন, সমাজের অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি তুলে ধরবেন। তাহলে আমি মনে করি তিনি সত্যিকারের একজন সাংবাদিক। সাংবাদিক শব্দটা আসছে সংবাদ থেকে, যিনি সংবাদ প্রচার করেন তিনি সাংবাদিক। আরবি এই শব্দটা নাবা, এই নাবা শব্দ থেকে শব্দের উৎপত্তি আছে নবী। আমরা যারা ইসলাম ধর্মের আমরা জানি আমাদের যত নবী রাসূল এসেছেন তারা আমাদেরকে সত্য জিনিস প্রচার করেছেন, তারাই এক রকমের সাংবাদিক। মহান সৃষ্টিকর্তার তরফ থেকে এই বিশ্বে প্রেরিত সাংবাদিক হলেন আমাদের নবীরা। তো নবীরা নিশ্চয়ই কখনই খারাপ কাজ করতে পারে না, করে নাই, করবে না। আপনারা যদি সত্যিকার অর্থে পুণ্যের কাজ করতে চান, সমাজের জন্য কিছু করতে চান, তাহলে হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আসুন। ধন্যবাদ আলী আশরাফ ভাইকে এই অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ জানানোর জন্য, এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনার সূত্রপাত অত্যন্ত চমকপ্রদ। আমরা এখানে যারা আছি আমরা সবাই চেষ্টা করি হলুদ সাংবাদিকদেরকে প্রতিরোধ করতে, তাহলে সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ আমরা পাবো আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।